বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবিন্দু সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো সিম জাতীয় ফসলের একটি গুরুত্বপূর্ণ পোকা নিয়ে। সিম জাতীয় ফসল আপনারা প্রায় সময় এরকম কালো কালো পোকা দেখতে পান। এটাকে বিভিন্ন ভাষা, বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিভিন্ন রকম বলা হয়। এটি মূলত হচ্ছে জাপ পোকা। এই দেখুন কিভাবে তারা হাঁটছে। এই জাপ পোকা সিম জাতীয় ফসলের বিশেষ করে পাতায়, ডগায়, ফলে এইসব অংশে তারা বসবাস করে এবং এরা এখান থেকে গাছের রস চুষে খায়। ফলে তারা দুটি কাজ করে, একটি হচ্ছে গাছকে যেমন দুর্বল করে দেয়, পাশাপাশি তাদের মুখ থেকে একটি লালা নির্গত হয়, এটাকে বলা হয় হানিডিউ। এই হানিডিউ হওয়ার ফলে পাতার উপরে কালো কালো দাগ পড়ে, যেটাকে বলা হয় শুটি মরল। এছাড়াও আর একটি তারা ক্ষতি করে থাকে, সেটি হচ্ছে এরা বিশেষ করে সিমের পাতা যে হলুদ হয়ে যায়, এই হলুদ হওয়ার জন্য যে ভাইরাস আছে, এই ভাইরাসের বাহক হিসাবে তারা কাজ করে। তাহলে এই পোকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোকা, বিশেষ করে এই সিম জাতীয় ফসলের ক্ষেত্রে। এখন আসুন আমরা কিভাবে এই পোকাকে দমন করতে পারি। প্রথমত, আপনি যদি বাসার ছাদে বা বাড়ির পাশে অল্প জায়গায় আপনি এরকম সবজি করে থাকেন, তখন আপনি পোকা দেখা মাত্রই আপনি হাত দিয়ে এভাবে টেনে পিষে আপনি কিন্তু মেরে ফেলতে পারেন। এছাড়া আরো কিছু কাজ আপনি করতে পারেন। বিশেষ করে ছাই আপনি ছিটিয়ে দিতে পারেন। ছাই ছিটিয়ে দিলেও অনেক সময় এই পোকা কমে যায়। এবং জৈব বালানাশক হিসেবে 10 লিটার পানির সাথে 100 গ্রাম শুকনো মরিচের গুঁড়ো এবং 50 গ্রাম ডিটারজেন্ট পাউডার মিশ্রিত করে জোরে জোরে গাছের মধ্যে স্প্রে করলে এই পোকা সহজে দমন করা যায়। এছাড়াও 10 লিটার পানিতে 10টি শুকনো তামাক পাতা সারা রাত ভিজিয়ে সকালবেলায় যে পানি হবে, এই পানির সাথে 50 গ্রাম ডিটারজেন্ট পাউডার মিশ্রিত করে স্প্রে করা যেতে পারে। এছাড়াও জৈব বালানাশক হিসেবে বাজারে কিনতে পাওয়া যায় এরকম কীটনাশক, যেমন বায়োট্রিন, বায়োক্লিন, এই সমস্ত কীটনাশক ব্যবহার করা যেতে পারে। এই সকল কিছু ব্যবহারের পরও যদি পোকার আক্রমণ না কমে এবং আক্রমণের তীব্রতা বেশি হয়, তাহলে আমরা রাসায়নিক বালানাশকের দিকে যেতে পারি। রাসায়নিক বালানাশক হিসেবে ইমিডাক্লোপিড বা থাইমেথক্সাম ব্যবহার করা যেতে পারে।